ইসলামের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত মানুষটার নাম আবু জাহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বটেই, এমনকি ইসলামের প্রাথমিক যুগে মক্কার সাধারণ মুসলিমদের উপর তিনি যে ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব না। এবং তার এই ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন বা উৎপীড়নের কারণে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কার ফেরাউন হিসেবে উপাধি দিয়েছিলেন। কিন্তু আপনি কি জানেন তার এই ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়নের কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল? বদরের ময়দানে এক ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হয় আবু জাহেল। এবং তার মৃত্যুর ঘটনাটা যখন আমি পড়ি, তখন আমার কাছে মনে হয়েছে এর থেকে অনেক কিছু শেখার আছে। সবচেয়ে বড় যে শিক্ষা, আপনি যখন খোদা তাআলাকে অস্বীকার করবেন এবং সাধারণ মানুষের উপর অনর্থক অকারণে নির্যাতন নিপীড়ন চালাবেন, তখন তার পরিণতি এই পৃথিবীতে কখনোই ভালো হয় না। আমার কাছে মনে হলো যে আবু জাহেলের যে ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল, সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং শুধু তাই না, কিভাবে আবু জাহেলের উত্থান হলো, তার জীবন কেমন ছিল, কিভাবে সে আরবে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠলো, কেন সে ইসলামকে অস্বীকার করলো, মুসলিমদের উপর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে কি ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, এবং ফাইনালি কিভাবে তার এক ভয়ঙ্কর মৃত্যু হয় বদরের প্রান্তরে। এই পুরা বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। হোপফুলি ভিডিওটা ইন্টারেস্টিং হবে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। আবু জাহেলের জন্ম হয় 570 খ্রিস্টাব্দে তৎকালীন আরবের মক্কার বনু মাকসুম গোত্রে। তার মূল নাম ছিল আমর ইবনে হিশাম, বাট তার খোদাদ্রোহিতা এবং অত্যাচার নির্যাতন নিপীড়নের কারণে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহেল বা অন্ধকারের পিতা বা জাহিলিয়াতের পিতা হিসেবে উপাধি দেন। অর্থাৎ এটা তার উপাধি, এটা তার মূল নাম না। তো আবু জাহেলের বাবার নাম ছিল হিশাম ইবনে মুগিরা, আর তার মায়ের নাম ছিল আসমা বিনতে মুহাররামা। তার বাবা মা দুজনই তৎকালীন মক্কার খুব সম্ভ্রান্ত এবং সম্মানিত মানুষ ছিলেন। বিশেষ করে তার বাবা হিশাম ইবনে মুগিরা তৎকালীন বনু মাকসুম গোত্রের গোত্রপতি বা প্রধান ছিলেন। এখন যেহেতু তিনি খুব ধনী এবং প্রভাবশালী পরিবারে এবং গোত্রে জন্মেছিলেন, তাই ছোটবেলা থেকেই তিনি প্রাচুর্য, ক্ষমতা এবং পড়াশোনার মধ্যে বড় হন। এবং ছোটবেলা থেকে তিনি মেধাবী ছিলেন, এবং যত বড় হইতে থাকে তত তার মেধার প্রকাশ ঘটতে থাকে। সেটা যুদ্ধবিদ্যায় বলেন, ব্যবসা বাণিজ্যের জ্ঞানে বলেন, বা তৎকালীন যে মূর্তি পূজারী ধর্ম ছিল সেই ধর্ম বিষয়ে বলেন, তার খুব ভালো নলেজ বা জ্ঞান ছিল। এবং তার এই জ্ঞানের কারণে তাকে সবাই সম্মান করে আবু আল হাকাম উপাধি দিয়েছিল। এই আবু আল হাকাম মানে হচ্ছে জ্ঞানীদের পিতা। কিন্তু পরবর্তীতে তার যে ঔদ্ধত্য, অহংকার এবং খোদাদ্রোহিতা, এইটার কারণেই তাকে আবু জাহেল বা অন্ধকারের পিতা হিসেবে উপাধি দেওয়া হয়। তো যেহেতু সবাই তাকে আবু আল হাকাম ডাকতো, তার জ্ঞান, বুদ্ধি এবং প্রজ্ঞার উপর সবার আস্থা ছিল। এছাড়াও তার বাবা তৎকালীন সময়ের গোত্রপতি ছিলেন, তাই তার বাবার মৃত্যুর পর আনুমানিক 598 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ তার বয়স যখন 28 থেকে 30-এর মধ্যে, সেই সময়ে তাকে বনু মাকজুম গোত্রের গোত্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, বা তিনি ছিলেন তার গোত্রের প্রধান। এরপর তার 10 বছর পর 610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয় এবং তিনি নবুয়াত প্রাপ্ত হন। এই সময়ে প্রাথমিক দিকে খুব বেশি মানুষ ইসলাম গ্রহণ করে নাই, কারণ তাদের মধ্যে একটা সাধারণ এতিম ছেলের কাছে কোরআন আসবে, আল্লাহ তাআলার বাণী আসবে, এটা তারা মানতে পারতেছিল না। খুব অল্প সংখ্যক মানুষ এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এবং বেশিরভাগ এটাকে অস্বীকার করেছেন, ইসলাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপও করেছেন। কিন্তু আবু জাহেল যেটা করেছেন, এটা আসলে একদম এক্সট্রিম পর্যায়ের। তিনি আসলে তার ব্যক্তিগত এবং গোত্রগত ক্রোধ, এই দুইটাতে অন্ধ হয়ে ইসলাম ধর্মকে তো অস্বীকার করেনি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাধারণ মুসলিমদের উপর ভয়ঙ্কর নির্যাতন এবং নিপীড়ন শুরু করেন। এখন কেন তিনি এই কাজটা করতেন, এই ব্যাপারটা চলেন একটু বোঝার চেষ্টা করি। ইসলামের প্রতি তার আক্রোশের প্রথম কারণ ছিল অনেকটা ব্যক্তিগত। যেহেতু ভিডিওর আগে আমি বলেছি যে তার জন্ম হয় 570 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি সমবয়সী ছিলেন। তিনি বড় ধনী পরিবারে জন্মেছেন, একটা গোত্রের প্রধান, তাকে সবাই জ্ঞানী গুণী হিসেবে চিনে। এখন ওনার কাছে না এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন নবুয়ত আসবে, এটা উনি মেনে নিতে পারতেছিলেন না, এটা উনি বিশ্বাস করতে পারতেছিলেন না। এই তো ছিল একটা ব্যক্তিগত ক্রোধ। আবার এইদিকে গোত্রগত একটা ক্রোধও ছিল। সেটা অনেকটা এইরকম, তৎকালীন মক্কায় অনেকগুলি গোত্র ছিল কুরাইশ বংশের অধীনে। তো এর মধ্যে দুইটা গোত্র খুব প্রভাবশালী ছিল। একটা হচ্ছে
বনু হাসিম গোত্র, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছিলেন। অন্যরা হচ্ছে বনু মাকজুম গোত্র, যেখানে আবু জাহেল জন্মেছিলেন। প্রসঙ্গত একটু বলে রাখি, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু বনু মাকজুম গোত্রেরই লোক ছিলেন। এখন বনু হাসিম গোত্র মূলত নিয়ন্ত্রণ করত কাবা ঘর এবং ধর্মীয় যে ব্যাপার স্যাপারগুলো আছে ওগুলি। অন্যদিকে বনু মাকজুম গোত্র নিয়ন্ত্রণ করত ব্যবসা বাণিজ্য এবং মিলিটারি অপারেশন সহ যা কিছু আছে সেগুলি। স্বাভাবিকভাবেই ধর্মীয় দিকটা যারা দেখে তাদের সম্মান বেশি হয়, আর যারা মিলিটারি বা ব্যবসা বাণিজ্য দেখে তাদের টাকা পয়সা বেশি হয়। এবং এই দুই গোত্রের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা সবসময় ছিল, কে কার চেয়ে ভালো করতে পারে, কে কার চেয়ে বেশি মানুষকে সহযোগিতা করতে পারে, কে কার চেয়ে বেশি দান খয়রাত করতে পারে, কে কার চেয়ে বেশি সুন্দর করে ঘর বাড়ি ইত্যাদি তৈরি করতে পারে। এই নিয়ে এক ধরনের প্রতিযোগিতা ছিল, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো আবু জাহেল এই স্বাভাবিক সুস্থ প্রতিযোগিতাটাকে একটা অসুস্থ পর্যায়ে নিয়ে যান, অনেকটা বাংলাদেশের রাজনীতিবিদদের মতো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন এবং বনু মাকজুম গোত্রের গোত্রপতি হিসেবে আবু জাহেলকেও তিনি ইসলামের দাওয়াত দেন, বরং তাকে আরো বেশি করে দেন এবং ভালোভাবে ভদ্রভাবে বুঝায় বুঝায় তাকে অনেক টাইম নিয়ে দেন। তাই ইসলাম সম্পর্কে তার কিন্তু একটা ভালো আইডিয়া ছিল। এবং একটা ঘটনা আপনাদেরকে বলি, তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝবেন। আল আখনাস নামক এক ব্যক্তির সঙ্গে মক্কায় কথা প্রসঙ্গে ব্যক্তিগতভাবে আবু জাহেল বলেছিলেন যে, দেখো আমি আসলে ব্যাপারটা বুঝি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা আসছে এটা আসলেই কোরআন, আল্লাহর বাণী, কিন্তু আমি আসলে এটা মেনে নিতে পারি না। কারণ এই বনু হাসিম গোত্রের লোকজন তারা আমাদের মতন দান খয়রাত করে, আমরাও দান খয়রাত করি। তারা মানুষের সেবা করে, আমরাও সে মানুষের সেবা করি। তারা এই অঞ্চলের প্রভাব প্রতিপত্তি রাখে, আমরাও রাখি। এখন যদি তাদের কাছে তাদের গোত্রে একজন নবী আসে, তাহলে তারা তো সব দিক থেকে আমাদের উপরে চলে গেল, তারা তো ধরাছোঁয়ার বাইরে চলে গেল, তাদের সঙ্গে তো আর কম্পিটিশন দেওয়ার মতন আমাদের কিছু থাকে না। এই ঘটনার থেকে স্পষ্ট হয় যে গোত্রগত যে আধিপত্য এবং নিজ গোত্রের যে অহংকার, এই জায়গাটা থেকে বের না হইতে পারার কারণেই মূলত আবু জাহেল সম্পূর্ণ সত্যটা জানার পরেও তিনি কখনো ইসলাম গ্রহণ করেন নাই। এখন হইতে পারে আপনি ব্যক্তিগত কারণে হোক, যে কোনো কারণে হোক, একটা মতবাদ আপনি বিশ্বাস নাই করতে পারেন। সেই সময় তৎকালীন আরবে অনেকেই তো ইসলাম গ্রহণ করে নাই, অনেকেই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে নাই। তাহলে আবু জাহেলকে এত ঘৃণা কেন করা হয়, তাকে কেন এত অভিশপ্ত একজন মানুষ হিসেবে বিবেচনা করা হয়? এই ব্যাপারটা বুঝবেন তার পরবর্তী কার্যক্রমগুলি দেখলে। প্রথমে যখন একটু একটু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, সেই সময় অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করে, বেশিরভাগই এটা অস্বীকার করে, কেউ কেউ ঠাট্টা বিদ্রুপ করত। এবং আবু জাহেল এই ঠাট্টা বিদ্রুপকারীদের দলে প্রথমে ছিলেন। কিন্তু দিন যত যাইতে থাকে তার এই ঠাট্টা বিদ্রুপ ধীরে ধীরে মানুষকে ফিজিক্যাল টর্চার পর্যন্ত নিয়ে যায়, এবং সেই সময় তিনি অসংখ্য মানুষকে নির্যাতন করেছেন শারীরিকভাবে, অনেককে হত্যা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি চরম লেভেলের কিছু বেয়াদবিও করেছিলেন। প্রথমে সাধারণ মানুষের সঙ্গে উনি কি করেছিলেন এই ব্যাপারটা একটু বুঝাই। তৎকালীন আরবে মানুষ দুই ধরনের ছিল, একটা হচ্ছে স্বাধীন মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে বা ধর্মকর্ম করে, এই টাইপের মানুষ। অন্যরা হচ্ছে দাস। এখন স্বাধীন মানুষের উপর নির্যাতন নিপীড়ন করাটা খুব একটা সহজ ছিল না, তাহলে আপনাকে বিচারের মুখোমুখি হইতে হবে। সো যারা সাধারণ মানুষ, ধরেন ব্যবসা করত বা যুদ্ধের সৈনিক ছিল, এই টাইপের মানুষ যারা ছিল, তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতো তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, এমনকি ধরেন ব্যবসায়ীদের ব্যবসা করতে বাধা দিত, সৈনিকদেরকে দল থেকে বা যুদ্ধের দল থেকে বহিষ্কার করতো, এরকম। আর যারা দাস ছিল তাদেরকে সরাসরি টর্চার করতো, চাবুক দিয়ে মারতো, রোদের মধ্যে দাঁড় করায় রাখতো, আরবের প্রচন্ড রোদে। তো অনেক ঘটনা আছে, অনেক অপকর্ম আছে সে যেগুলি করছে। তার মধ্যে আজকে আমি আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করব, এতগুলি বলা সম্ভব না। এই একটা ঘটনা শুনলে আপনি বুঝবেন যে এই আবু জাহেল কতটা ভয়ঙ্কর লোক ছিল। সেটা হলো, প্রথম দিকে ইসলাম গ্রহণকারী দুইজন মানুষ ছিলেন, একজন হচ্ছে সুমাইয়া বিনতে খাইয়াত, আর একজন হচ্ছেন ইয়াসির ইবনে আমির। এরা দুজন স্বামী স্ত্রী ছিলেন। ইয়াসির ইবনে আমির উনি মূলত ইয়েমেনের লোক। উনি ওনার ভাইকে খুঁজতে একসময় মক্কায় এসেছিলেন। পরবর্তীতে মক্কার বনু মাকজুম গোত্র, অর্থাৎ আবু জাহেলের গোত্রের একজন ব্যক্তি, তার নাম আবু হুদাইফা, তার সঙ্গে ইয়াসির ইবনে আমিরের পরিচয় হয়, এবং তিনি ইয়াসির ইবনে আমিরকে মক্কায় আশ্রয় দেন, বিশেষ করে বনু মাকজুম গোত্রে। পরবর্তীতে তার এক দাসী সুমাইয়া বিনতে খাইয়াতের সঙ্গে তার বিয়েও দেন। তাদের ঘরে একটা সন্তান ছিল, তার নাম আম্মার ইবনে ইয়াসির, যিনি একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। তো এই সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির, এই দুজন ইসলাম ধর্ম গ্রহণ করে একদম ইসলামের প্রথম দিকে, এবং তারা ছিল বনু মাকজুম গোত্রে। যার ফলে এই আবু জাহেল তাদের উপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায়, এবং তারা যদিও সরাসরি দাস ছিল না, কিন্তু তারা মূলত আবু হুদাইফার কাস্টডিতে ছিল। বাট আবু হুদাইফা ততদিনে মারা গেছেন। সো তারা অনেকটা অভিভাবকহীন ছিলেন এই বনু মাকজুম গোত্রের মধ্যে। বনু মাকজুম গোত্রের তো গোত্রপতি আবু জাহেল, তো সে যেটা করে, একদিন রোদের মধ্যে, মরুভূমির তপ্ত রোদে দাঁড় করায় চাবুক মারতে থাকে এবং আরো বিভিন্ন টর্চার করতে থাকে এই সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির ইবনে আমিরের উপর, এবং সামনে রেখে দেয় তাদের 10 বছরের ছেলে আম্মার বিন ইয়াসিরকে। মরুভূমির তপ্ত রোদে প্রচন্ড টর্চার, কোনো পানি দেয়া হইতেছে না, এরকম অবস্থায় সে বলে যে তোমরা ইসলাম ত্যাগ করো, তোমরা আরবের যে পৌত্তলিক ধর্ম
ধর্ম আছে সেখানে ফেরত যাও, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব। কিন্তু ইয়াসির এবং সুমাইয়া দুইজনেরই ইমান এত শক্ত ছিল যে তারা এটা অস্বীকৃতি জানায়। তারা বলে যে তাদেরকে মেরে ফেললে মেরে ফেলা হোক, তারপর তারা ইসলাম ধর্ম ত্যাগ করবে না, তারা পৌত্তলিকদের মতন করে মূর্তি পূজা করবে না। এবং এই টর্চারের এক পর্যায়ে সুমাইয়া বিনতে খাইয়াত উনি মারা যান এবং বলা হয়ে থাকে তিনি হচ্ছেন ইসলামের প্রথম শহীদ, এবং ইসলামের প্রথম শহীদ একজন নারী ছিলেন। এছাড়াও তার স্বামী এর কিছুক্ষণ পর প্রচন্ড টর্চারে ইয়াসির বিন আমিরও মারা যান তার সন্তান আম্মার ইবনে ইয়াসিরের সামনে। পরবর্তীতে আম্মার যেহেতু খুবই ছোট ছিল, যার ফলে সে ভয় পেয়ে যায় এবং এক সময় সে বলে যে ঠিক আছে, এখন থেকে আমি ইসলাম ত্যাগ করে পৌত্তলিক ধর্মতেই গেলাম। যদিও পরবর্তীতে আজীবন সে ইসলামের সেবা করেছে, রাসূলুল্লাহ ইসলামের একজন সাহাবী ছিলেন এবং অত্যন্ত সম্মানিত একজন মানুষ ছিলেন ইসলামী সেই সময়। এই একটা ঘটনা থেকে আপনি বুঝতেই পারতেছেন যে সে কি পরিমাণ অ্যাবিউসিভ একটা মানুষ ছিল, যে 10 বছরের একটা বাচ্চার সামনে তার বাবা মাকে টর্চার করে নির্মম ভাবে হত্যা করে শুধুমাত্র ইসলাম গ্রহণের জন্য। এই তো গেল সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়নের কথা। এবারে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে কি কি করতো, এটার একটা বর্ণনা আপনাদেরকে দেই ছোট করে। প্রথমত যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় ওনাকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ অপমান অপদস্থ করার একটা চেষ্টা উনি করেন, বিভিন্ন ধরনের কুৎসা রটনা করেন। তারপরেও যখন চারপাশে মানুষজন আস্তে আস্তে ইসলাম ধর্মে কনভার্ট হইতে থাকে এবং ইসলামের দাওয়াত আস্তে আস্তে প্রসার ঘটতে থাকে, দিন যত যায় তার রাগ ক্ষোভ তত বাড়তে থাকে। এমনকি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ দ্বিখণ্ডিত করার যে ঘটনাটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা চাঁদ দ্বিখণ্ডিত করতে বলে। এই কাফেররা কারা ছিল? এখানে অনেকেই ছিল, তাদের মূল নেতা ছিলেন এই আবু জাহেল। এবং পরবর্তীতে আল্লাহ তাআলার অশেষ রহমতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলের ইশারায় চাঁদকে বিভক্ত করেছিলেন, সেটা এই আবু জাহেলও প্রত্যক্ষ করে। এবং এই প্রত্যক্ষ করার পরেও সে আসলে ঈমান আনে না। সে বলে যে এটা তো একটা সুস্পষ্ট জাদু, তুমি জাদু করেছো এবং চোখে আমাদের ধাঁধা দেখিয়েছো, এই ধরনের কথাবার্তা বলে সে আবারও ইসলামকে অস্বীকার করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন ধরনের কুৎসা রুৎসা রটাইতে থাকে। এরপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার সামনে নামাজ পড়তেছিলেন, সেই সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার পর সেজদারত অবস্থায় তার ঘাড়ের উপরে উটের নাড়ি ভুঁড়ি এনে ছেড়ে দেন। মানে একটা মানুষের চিন্তা ভাবনা কত বিকৃত হইলে সে এই কাজ করতে পারে আপনি চিন্তা করেন। এবং উটের নাড়ি ভুঁড়ির ওজন এতটাই বেশি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে তার মাথা তুলতে পারতেছিলেন না। পরবর্তীতে তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে সেই উটের নাড়ি ভুঁড়ি সরায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গা থেকে উদ্ধার করেন। এই যে তার বিকৃত চিন্তা ভাবনা, এগুলি আরো প্রকট আকার ধারণ করে মোটামুটি নবুয়াতের 6ষ্ঠ বছরে এসে। বনু হাশিম গোত্রে তখন অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং বনু হাশিম গোত্রের প্রভাব ততদিনে বাড়তেছে। অন্যদিকে ইসলামের অবমাননা এবং অন্যান্য কারণে বনু মাকজুম গোত্রের প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে কমতেছে। এই জিনিস সহ্য করতে না পেরে আবু জাহেল এবং সে অন্যান্য মক্কার যে গোত্রগুলি ছিল সেগুলির গোত্রের অধিপতিদেরকে ডেকে মক্কায় এই বনু হাশিম গোত্রের সঙ্গে সকল ধরনের ব্যবসায়িক লেনদেন এবং খাদ্যদ্রব্য বেচাকেনা বন্ধ করে দেন। এই সময় এই নিষেধাজ্ঞাটা মোটামুটি 616 খ্রিস্টাব্দ থেকে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত 3.5 বছরের মতন চলে। বলা হয়ে থাকে যে সেই সময় বনু হাশিম গোত্রের মধ্যে অভাব অনটন দেখা দেয়, খাদ্যাভাব দেখা দেয় এবং অনেকেই তখন পাতা খেয়েও জীবনযাপন করেছিলেন। তারপর 619 খ্রিস্টাব্দে এসে আবু জাহেল বাদে অন্যান্য যে গোত্রে যারা ছিল তারা চিন্তা ভাবনা করে দেখলো যে এইভাবে মানুষদেরকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না এবং তারা পরবর্তীতে এই চুক্তি থেকে সরে আসে। কিন্তু ততদিনে আসলে মুসলিমদের অনেক ক্ষতি হয়ে গেছে এবং 619-এর পর 620-এর দিকে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং নবীজির যে প্রধান অভিভাবক ছিলেন অর্থাৎ তার চাচা আবু তালিব, এই দুজনও ইন্তেকাল করেন। এই সময়টা বলা হয়ে থাকে ইসলামের ইতিহাসে সবচেয়ে কষ্টের সময়। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালিবের মৃত্যুর পর আবু জাহেল আরো ক্ষিপ্ত হয়ে ওঠে মুসলিমদের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানো যায়, কিভাবে ইসলামকে বাধাগ্রস্ত করা যায়। এর পরিকল্পনা হিসেবে সে এবং আরবের অন্যান্য বেশ কিছু গোত্রের লোকজন ততদিনে তারাও বনু হাশিম গোত্রের উপর কিছুটা রাগান্বিত, প্রভাব প্রতিপত্তি দেখে ঈর্ষান্বিত হইতেছিল। তো তারা একটা মিটিং করে আবু জাহেলের নেতৃত্বে। তখন বেশিরভাগই পরামর্শ দেয় যে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বাধ্য করা অথবা জেলে দেয়া, জেলখানায় বন্দী করে রাখা, এই দুইটা পরামর্শ দেয়। বাট আবু জাহেল এখানে এসে বাদ সাধে। সে বলে দেখো যদি জেলে দাও তাহলে তার অনেক অনুসারী আছে, বিশেষ করে এখন আর এটা শুধু মক্কায় সীমাবদ্ধ নাই, আবিসিনিয়া থেকে বা ইথিওপিয়া থেকে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, ইয়েমেন থেকে অনেকে করতেছে, মদিনা থেকে অনেকে করতেছে, সিরিয়া থেকে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। সো বিপুল পরিমাণ অনুসারী নিয়ে দেখা যাবে যে অ্যাটাক করে তাকে ছিনায় নিয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে যদি এখন আমরা বের করে দিই মক্কা থেকে, অন্য কোথাও স্বাভাবিকভাবে যাইতে দিই, সে হয়তো কয়েকদিন পরে তার দলবল নিয়ে এসে আবার আমাদের উপর হামলা করবে। এই ধরনের বুদ্ধি দিয়ে সে বলে যে একমাত্র উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা। এখন তো সবাই বলে যে উনি তো নিরপরাধ, অর্থাৎ উনি কারো কোনো ক্ষতি করে নাই, কাউকে মারেও নাই, জাস্ট উনি একটা নতুন মতাদর্শ প্রচার করতেছে, এইটার জন্য তো কাউকে হত্যা করা যায় না। তখন সে একটা বুদ্ধি দেয়, বলে যে মক্কার প্রত্যেকটা গোত্র থেকে সবচেয়ে শক্তিশালী যুবকদেরকে নিয়ে আসো এবং
প্রত্যেক গোত্র থেকে একজন করে এই হত্যাকাণ্ডে জড়িত থাকবে, ফলে নির্দিষ্ট কারো বিচার করা সম্ভব হবে না, বরং সব গোত্র মিলে পরবর্তীতে আরব সংস্কৃতিতে একটা জিনিস আছে, সেটা কাউকে অনিচ্ছাকৃতভাবে নিরপরাধ কাউকে হত্যা করা হলে সেখানে ব্লাড মানি দেওয়ার একটা প্রচলন ছিল। এই ব্লাড মানি দিয়ে দেওয়া হবে, অনেক টাকা পয়সা দিয়ে দেওয়া হবে, তারা চুপ হয়ে যাবে। এইভাবে করে সে 622 খ্রিস্টাব্দে এই সিদ্ধান্তটা নেয় যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এবং এই জন্য সে লোকজন নিয়োগ করে, প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে বা ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে আগেই অভিহিত করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুযায়ী আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় রেখে রাতের অন্ধকারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। অনেক বিশাল স্টোরি আছে এটা নিয়ে, হিজরত নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। বাট কিন্তু মদিনায় গিয়ে সেটেল হলেন, এবং ততদিনে মদিনায় অনেক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর মদিনা সেই সময় একেশ্বরবাদী ধর্মের মানুষের সংখ্যাগরিষ্ঠতা বেশি ছিল, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান। তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোভাবে ওয়েলকাম করে, এবং উনি সেখানে মোটামুটি বেশ ভালোভাবে বসবাস করা শুরু করেন, অনেকটা শান্তিপূর্ণভাবে বসবাস করা শুরু করেন। কিন্তু সমস্যা হলো আবু জাহেলের এই ব্যাপারটা ভালো লাগতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালো আছেন, একটা জায়গায় সুখে শান্তিতে আছেন, মুসলিমরা ভালো আছে, এই জিনিসটা উনি সহ্যই করতে পারতেন না। এবং এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, সেই সময় কথিত আছে যে তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় গিয়ে কেউ হত্যা করতে পারলে তাকে 100টা উট উপহার দিবেন, এই ধরনের অনেক ঘোষণাও দেয়। তার কথায় অনেকে অনেক ধরনের চেষ্টাও করে, যেগুলি আসলে পরবর্তীতে আল্লাহর রহমতে এগুলি এই সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। এইভাবে মোটামুটি বছর দুয়েক কাটে। 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করে মদিনায় যান, এবং 624 খ্রিস্টাব্দে আবু জাহেল আরেকটা সুযোগ পায় বদরের যুদ্ধকে কেন্দ্র করে। প্রথম কথা হচ্ছে, বদরের যুদ্ধটা আসলে হওয়ারই কথা ছিল না। এইখানে মূলত মুসলিমদের সঙ্গে একটা সমস্যা হয় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর। উনি সেই সময় পৌত্তলিক ধর্মেই ছিলেন, এবং বলতে পারেন ইসলামের শত্রু ছিলেন। তিনি মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন একটা ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্রপাত হয় মদিনায় থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু সুফিয়ানের, এবং আবু সুফিয়ান সেই সময় মক্কার মানুষের কাছে সহযোগিতাও চান। পরবর্তীতে যেভাবেই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা মিলে এটার একটা সমাধান করে, এবং আবু সুফিয়ানও এটা মেনে নেন, এবং তিনি মক্কার মানুষদেরকে অনুরোধ করেন যে এখন আর কোনো সমস্যা নেই মুসলিমদের সঙ্গে, আমরা চলে যাই। বাট আবু জাহেল তো একটা সুযোগের অপেক্ষায় ছিল শুধু। তার কথা হচ্ছে, না, আমরা যেহেতু এত মানুষ নিয়ে আসছি, 1000 মানুষ নিয়ে আসছি যুদ্ধ করতে, সো আমরা এখন যুদ্ধ করবই, যে কোনো মূল্যে হোক আমরা যুদ্ধ করব। সেই সময় মুসলিমরা মদিনায় একটু দুর্বল অবস্থায় ছিল, তাদের মানুষজন খুব কম ছিল। এই অবস্থাতেও বদরের প্রান্তরে, মদিনা থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বদরের প্রান্তরে মুসলিমদের সঙ্গে পৌত্তলিক কুরাইশদের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে নেতৃত্ব দেন আবু জাহেল, এবং সেই সময় তাদের দলে ছিল 1000 সৈন্য। অন্যদিকে মুসলিমদের মধ্যে সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, এবং এই ঘটনাটা ঘটে 13ই মার্চ 624 খ্রিস্টাব্দে, ইসলামিক ক্যালেন্ডারে হিজরি দ্বিতীয় বর্ষের 17ই রমজান। এই অসম যুদ্ধে ইসলামিক ইতিহাস অনুযায়ী আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলিমদেরকে সহযোগিতা করেছিলেন, যার কারণে শক্তিশালী কুরাইশ বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন সৈন্য নিয়ে রোজা রেখে যুদ্ধ করেও মুসলিমরা জয়লাভ করে। এবং এই যুদ্ধে আবু জাহেল মারা যায়, কিন্তু এই মারা যাওয়াটা যুদ্ধে জাস্ট নর্মালি মেরে ফেললাম এরকম না, তার মৃত্যুটা খুবই যন্ত্রণাদায়ক এবং ভয়ঙ্কর হয়েছিল। এটাই আমি আপনাদেরকে এখন বলবো। যুদ্ধের ময়দানে যুদ্ধ তখন একদম তুঙ্গে, সকালবেলা যুদ্ধ শুরু হয়েছে, মোটামুটি দুপুরের সময়ে এসে যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছেন বা যুদ্ধ করতেছেন আব্দুর রহমান ইবনে আউফ নামক একজন সাহাবী। তার কাছে আরো দুইজন সাহাবী আসে, তারা টিনেজ বয়সী, এবং তাদের বয়স আনুমানিক 15 থেকে 16 বছর। একজন হচ্ছেন মুয়াজ ইবনে আমর, অন্যজন হচ্ছেন মুয়াইদ ইবনে আরফা। এই দুইজন টিনেজার এসে আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেন যে, চাচা, এইখানে যারা লড়াই করতেছে কুরাইশদের হয়ে, তাদের মধ্যে আবু জাহেলকে। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে, কেন, তাকে দিয়ে তোমরা কি করবা? তখন তারা বলে যে, আমরা শুনেছি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাই আমরা দুজন মিলে ঠিক করেছি ওনাকে হত্যা করবই, ওনাকে না হত্যা করে আমরা থামবো না। পরবর্তীতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি আবু জাহেলকে হাতের ইশারা করে দেখাতেন যে ওই লোক হচ্ছে আবু জাহেল। পরবর্তীতে ওই দুই টিনেজার যায়, এবং গিয়ে এই দুই টিনেজার যে এইভাবে যুদ্ধ করতে আসতে পারে এটা আবু জাহেল চিন্তাও করে নাই, এবং সুযোগ বুঝে তারা তার পায়ে আক্রমণ করে, এবং বলা হয়ে থাকে তারা একটা পা কেটে ফেলে দেয় আবু জাহেলের, এবং স্বাভাবিকভাবে তিনি যুদ্ধের ময়দানে পড়ে যান, তার রক্তক্ষরণ হইতে থাকে। এবং এই সময় তাদের বয়স যেহেতু একটু কম ছিল, তো তারা মনে করে যে আবু জাহেল মারা গেছে। তারা যুদ্ধের ময়দান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়, এবং গিয়ে খবর দেয় যে আমরা আবু জাহেলকে হত্যা করেছি। তবে এই হত্যাকাণ্ডের সময় তরবারির আঘাত লেগে মুয়াজ ইবনে আমর যে, তার একটা হাত কেটে পড়ে যায়, এবং পরবর্তী জীবন উনি এক হাত নিয়ে জীবন যাপন করেন।
খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অত্যন্ত প্রশংসা করেন এবং তাদেরকে জান্নাতে এর প্রতিদানের প্রতিশ্রুতিও দেন। মুয়াজ ইবনে আমর দীর্ঘদিন বেঁচে ছিলেন, নবীজির মৃত্যুর পরেও খিলাফত সময়েও তিনি ছিলেন এবং একজন সম্মানিত সাহাবী হিসেবে ছিলেন। আর মুয়াইদ ইবনে আরফা যে উনি ওই বদরের যুদ্ধেই পরবর্তীতে শহীদ হন। এখন তারা তো তার পা কেটে দিয়ে ফেলে গেল, তারা বুঝে নাই যে সে অ্যাকচুয়ালি মারা যায়নি। যুদ্ধের মাঝামাঝি সময়ে আবু জাহেলকে তারা রেখে যায় এবং এই যুদ্ধ প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে এবং দেখা যায় সন্ধ্যার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবীকে পাঠান যে ওই যুদ্ধে যারা অলরেডি মারা গেছে কুরাইশ বংশের বা কুরাইশ পৌত্তলিকদের, তাদের মধ্যে আবু জাহেলের লাশ আসলে আছে কিনা, তার মৃতদেহ আসলে আছে কিনা, এটা যেন যাচাই বাছাই করা হয়। এই মৃতদেহগুলি চেক করতে করতে এক সময় তিনি আবু জাহেলের মৃতদেহের সামনে এসেও পড়েন। তিনি দেখতে পান যে আবু জাহেল প্রচন্ড যন্ত্রণায় কাতরাইতেছে এবং সে তখন আসলে মারা যায়নি, তার একটা পা কাটা, পা থেকে ব্যাপকভাবে রক্তক্ষরণ হইতেছে এবং ওই অবস্থাতেও আবু জাহেল তার অহংকার কিন্তু ছাড়ে নাই। সে আব্দুল্লাহ ইবনে মাসউদকে উদ্দেশ্য করে বলে যে তোমার তো খুব সৌভাগ্য, আমার মতো একজন বীরকে তুমি মারতে পারবা। তুমি কি এর আগে আমার চেয়ে বড় কোনো বীরকে মারছিলা? তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে তুমি তো বীর না, তুমি আসলে একজন খোদাদ্রোহী। এটা বলে তার গলায় তরবারি চালায় এবং আবু জাহেল পরবর্তীতে মারা যায়। এখন চিন্তা করেন, দুপুরবেলা তার পায়ে আঘাত করা হয়, একটা কাটা পা নিয়ে তুমুল রক্তক্ষরণ নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সে যন্ত্রণায় কাতরাইতে থাকে যুদ্ধের ময়দানে। একদিকে তার বাহিনী পরাজিত হয়, তার খোঁজ খবর কেউ নেয় না। জাস্ট ইমাজিন করেন কি ভয়ঙ্কর মৃত্যু তার হয়েছিল। এই মৃত্যু থেকে আমরা আসলে কি শিখতে পারি? সেটা হলো খোদাদ্রোহিতা এবং সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়ার যে শাস্তি, সেটা আসলে ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আপনাকে কখনোই এই ধরনের পাপের জন্য ক্ষমা করবেন না। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।